আমার আজকের রেসিপি বিয়েবাড়ির স্বাদের সবজি দিয়ে মুগ ডাল। সম্পূর্ণ নিরামিষ এই মুগ ডাল রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি শুরু করার আগে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবজি দিয়ে নিরামিষ মুগ ডাল করার জন্য এখানে আমি ছোটো কাপের 1 কাপ মুগ ডাল নিয়েছি গাজর, মটরশুঁটি এবং ফুলকপি। গাজরটাও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবং ফুলকপিটাও ছোটো করে কেটে নিয়েছি। রান্নাটি করার জন্য প্রথমে আমি ডালটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়ে ধীরে ধীরে ডালটা ভেজে নেব। ডালটা থেকে যখন সুগন্ধ বেরোবে এবং হালকা গোল্ডেন কালার আসবে তখন নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি এখানে খোলা কড়াইয়ে ডালটা সেদ্ধ করব। প্রেসারে দিলে অনেক সময় গলে যেতে পারে। অল্প নুন এবং তেল দিয়ে ডালটা সেদ্ধ করব। ডালটার উপরে যে ফেনাটা থাকবে সেটা অবশ্যই তুলে ফেলে দেবেন। ডালটা 5 মিনিটের মতো বয়েল আসার পরে আমি এর মধ্যে গাজর এবং মটরশুঁটিটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে ডালটা আমি সেদ্ধ করে নেব। ডালটা 10 থেকে 12 মিনিট হয়েছে। ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার একটি ডাল কাটার সাহায্যে ডালটা আমি ঘেটে নেব। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে রাখবো। রান্নাটি করার জন্য কড়া বসিয়ে দেব। দিয়ে দেব সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেল বা ঘিতেও করতে পারেন। তেলটা গরম হলে ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব। অল্প নুন এবং হলুদ যোগ করে ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে ওই কড়াতেই আর একটু তেল যোগ করব। তেলটা গরম হলে ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং দেব ছোটো চামচের 1 চামচ হিং। এছাড়াও দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা এবং আদা, আমি যেটা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটাও যোগ করব। মশলাটা একটু কষিয়ে নেব। দিয়ে দেব বেশ কিছুটা কিশমিশ আর দিয়ে দেব কাজু পেস্ট। এখানে আমি 2 চামচের মতো কাজু পেস্ট ব্যবহার করেছি। কালারের জন্য দিয়ে দেব হলুদ। সব উপকরণ দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। অল্প জিরের গুঁড়ো যোগ করব। আমি এখানে কাজু পেস্ট ব্যবহার করেছি, আপনারা চাইলে গোটাও ব্যবহার করতে পারেন। মশলার মধ্যে ফুলকপিটা দিয়ে দেব। মিনিট 2 মতো মশলার সঙ্গে ফুলকপিটা আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা ডালটা যোগ করব। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে ভালো করে ফুটতে দেব। ডালটা আমার বয়েল চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। যেহেতু এই ডালটা একটু মিষ্টি হয় তাই চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। আমি যেহেতু সেদ্ধর সময় অল্প নুন দিয়েছিলাম তাই নুনটা একটু দেখে দিতে হবে। ডালটা আমার ফুটে উঠেছে, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট 2 মতো ডালটা আমি ফুটিয়ে নেব। এই ডালটা ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগে। এই পদ্ধতি ফলো করে আপনারা যদি বাড়িতে বানিয়ে নেন, এই ডালটার টেস্ট কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতোই খেতে হয়। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে তৈরি করার অনুরোধ রইল এবং কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। রান্নাটি আমার হয়ে গেছে। 1 চামচের মতো ঘি যোগ করব। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলে ডাল রেডি। আজ তাহলে এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।